একজন, তিনি কে? So this surah Allah subhanahu wa ta'ala has revealed to remind about the akhirah. এই সূরা আপনাকে স্মরণ করাবে কবরের কথা। এই সূরা আপনাকে স্মরণ করাবে কিয়ামতের কথা। এই সূরা আপনাকে স্মরণ করাবে আপনার মৃত্যুর পরবর্তী জীবনের কথা। এবার কিছু ইমানি প্রশ্ন করছি, আশা করছি আমার নওগাঁর ভাইয়েরা বুকের তাজা রক্ত দিয়ে, বুকের তাজা সাহস নিয়ে আমাকে জবাব দিবে। নওগাঁবাসী বলেন তো সবাই, পরকালের জীবন যে আছে এটা কি মিথ্যা না সত্যি? এত আস্তে বললে হবে না, মিথ্যা না সত্যি? আমাকে জবাব দিয়ে বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না পরকালের জীবন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার জীবনটা আসল জায়গা নয়, দুনিয়ার জীবনটা উত্তম জায়গা নয়, তোমার জন্য পরকালের জীবনটাকে উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। কে উঠে বলে? হুজুর ভাইরা খবরদার, আমি মাদ্রাসার ছাত্র, আমার পুরোটা জীবন কেটেছে মাদ্রাসার বারান্দায়। আমি নিজে রিস্ক নিয়ে ওয়াজ শুনতে গেছি, মাইরও খাইছি, ওয়াজ শুনে দোয়া করে গো ব্যাক টু হোম। আরে আসছি যখন ওয়াজের মাঝে নয়, ওয়াজ শেষ করে বাসায় যাব, এটাই তো ইসলামের প্রতি আমার ভালোবাসা, ঠিক না বলে? আমি যদি ককে আর ডান দিক থেকে উঠতে দেখি, খবরদার, আমি ভালোবাসা দিয়ে বলছি প্রিয় ভাইরা আমার, কেউ যেন ডান বাম থেকে উঠে যাওয়ার চেষ্টা না করে। আমি গানটা গাচ্ছিলাম, বলা যাবে নাকি যাবে না? বলা যাবে নাকি যাবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে জীবনের বন্ধন, মিছে মায়া সেন প্রীতি বন্ধন, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের বন্ধন। একটু গাইবেন না আমার সাথে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার জীবনটা আসল জায়গা নয়, পরকাল হলো তোমার আসল জায়গা। এই জন্য এই সূরার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, প্রত্যেকটা আয়াতে আয়াতে কিয়ামতের দিবসকে স্মরণ করায় দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? এবার আসুন 3 নাম্বার চ্যাপ্টার আমরা তেলাওয়াত করব, তর্জমা করব এবং সাথে সাথে আমরা তাফসীর করব। আমি তেলাওয়াত শুরু করছি। কেউ যদি উঠে যায়, হয় নিজ দায়িত্বে বসায় দিবা, অথবা আমাকে একটা ডাক দিবা যে আসিফ হুজুর উঠে গেল। কারণ কি বলে দিচ্ছি, আমি জোর কেন খাটাচ্ছি, আমি নিজের চোখে দেখেছি। আপনারা বিশ্বাস করুন আমার কথা, 100 কিছু মুরব্বী চায়ের দোকানে বিড়ি খায় 2 ঘন্টা বসে বসে, কিছু যুবক মোবাইল ফোন চালায় ফজর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত, ওর মাজা ব্যথা হয় না, ওর চোখ ব্যথা হয় না। মাহফিলে আসলে 1 ঘন্টায় মাজা ব্যথা হয় কেন, বলো আমাকে সবাই। খবরদার, আমি তাফসীর করব, প্রতিটা মুরব্বীকে, যুবককে চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনতে হবে। না করলেন? ভালোবেসে বললাম, কথা কি বোঝা যায়? যায় যায়। আসুন আমরা তাফসীরের তেলাওয়াতে ফিরে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইদাস সামাউ ফাতারাত। Allah says in this ayah, when the sky is splits open, আল্লাহ বলছেন যখন এই আসমানটা বিদীর্ণ হবে। ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, when the stars fall away, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে। কেমন ভাবে পড়বে? লেট মি এক্সপ্লেইন ইউ, ব্যাখ্যা করছি। এইটা আমার হাতে পোস্টারের কাগজ। নওগাঁবাসী পোস্টারের, আমার স্টেজে ভাইরা খুবই অ্যাক্টিভ, মাশাআল্লাহ। পোস্টারের কাগজ, আরো জোরে কি এটা? কাগজ। এটা কিন্তু ওভারঅল 4 কোণা। আচ্ছা, আয়াতটা ব্যাখ্যা করছি তাফসীর হিসেবে। এটা মনে করেন যে ইটস নট আ পোস্টার, ইটস নট আ পেজ, এটা হচ্ছে একটা চাদর। প্রিয় ভাইরা, উদাহরণ দিচ্ছি, এইটা কোনো কাগজ নয় নওগাঁবাসী, এটা একটা চাদর। এটার নাম কি ভাই আমার? কথা বলে না, বোম মারলেও কথা বের হয় না। এটা